আজকে কথা বলবো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্ব মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, যেটা আরএসি বলি আমরা, তাদের জন্য। তো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ, যেটা আমরা লব্ধি বলের ম্যাথ বলে থাকি। যে এই ধরনের ম্যাথগুলো থাকে, এই লব্ধি বলের এই ম্যাথগুলা হয়ে থাকে, অনেকগুলা বল থাকে, এই ম্যাথগুলা হয়ে থাকে। আমরা কথা বলবো আজকে, আসলে কথা বলবো এই ম্যাথগুলো নিয়ে। এই ম্যাথটা করার সমাধান করার জন্য কতগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা সহজ, বা আমি যেটা সহজ মনে করি, এটা সহজ বা সুন্দর একটা ওয়ে আছে। সেটা হচ্ছে, তার পূর্বে তোমাকে দুইটা জিনিস জানতে হবে। দুইটা জিনিস মানে দুই রকমের সূত্র। একটা হচ্ছে লব্ধি আর লব্ধির মান, দিক। লব্ধি কাকে বলে এগুলা থিওরি ক্লাসে থিওরি পড়ে নেবা। এখন এই ম্যাথ করার জন্য যে জিনিসগুলো লাগে, যে চারটা সূত্র লাগে, এই চারটা সূত্র লাগে। তো এখানে লব্ধির বল আর ইকুয়াল টু √/p² + q² + 2pq cos θ, একটা সূত্র। এটা লব্ধির মানের ক্ষেত্রে, লব্ধির বলের মান। এটা যখন চাই, কোশ্চেনের মধ্যে চাইতে পারে যে লব্ধি বলের মান কত, তখন এটা আসবে। আর লব্ধির দিক বললে তখন এই সূত্রটা আসবে। তো এখন কথা হলো, দুইটাই তো একই রকম দেখতে। এই যে এখানে যে কোশ্চেনটা, লব্ধির মান, লব্ধির বলের মান এবং লব্ধি বলের দিক, বলে মান এবং দিক যদি চাই তো একই সূত্র হওয়ার কথা, কিন্তু এখানে ডিফারেন্স আছে কেন? দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, যে জিনিসটা হলো এই যে এখানে এই যে লেখাটা একটু লক্ষ্য করো। শুধুমাত্র দুইটি বলের ক্ষেত্রে এই যে লব্ধি বের করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করব। যখন বল মাত্র দুইটা হবে, বল দুইটা বলতে যেমন একটা ফোর্স এদিকে কাজ করতেছে, একটা ফোর্স এদিকে কাজ করতেছে, যদি এরকম কিছু বলে, আর একটা থিটা কোণে ডিগ্রি হচ্ছে, যেমন এখানে যদি আমি ফি বল বলি আর এখানে যদি কিউ বলি, তখন কি হয়? ফি এবং কিউ দুটো বল, আর এই যে থিটা কোণে কাজ করতেছে, তার জন্য তখন কি সূত্র? কম মানে সর্বনিম্ন। এখানে দুইটা সূত্র যদি এরকম কোনো বল থাকে, কোনোভাবে অঙ্ক থাকে, তখন তোমাদেরকে যদি বলা হয় লব্ধির বল এবং মান বের করতে, তখন এই সূত্রটা করতে পারে। যখন একটা কোশ্চেন আইতে পারে, এরকম কোশ্চেনটা হতে পারে যে লব্ধির মানও বের করো, যে পি এর মান হচ্ছে পি এর ইকুয়াল টু বলি 10 নিউটন, আর কিউর মান 10 নিউটন, 20 নিউটন বলি। তো এখন এই সূত্রের মধ্যে দিলাম পি এর জায়গায় পি এর মানটা, কিউর জায়গায় কিউর মানটা, পি কিউ মান, তাহলে মান পেয়ে গেলাম। আর দিকের জায়গায় আমি দিকটা বসাই দেব। আর যদি এই দুইটা বলের অধিক থাকে, মানে এই দুইটা আর থাকা যাবে না, বল থাকতে হবে অধিক, অনেকগুলা বল। এবার যদি অনেকগুলো বল থাকে, তাহলে তখন ঘটনাটা কি ঘটবে? যেমন এরকম থাকে, তোমাদের অঙ্কগুলা বইয়ের মধ্যে লেখকগুলা দেখবা যে এরকম গুলা ম্যাথ আছে, যে এদিকে টানা, এদিকে টানা, এদিকে টানা, এরকম যে অনেকগুলো ফোর্স কাজ করে, এদিকে একটা বল, এদিকে একটা বল, এদিকে একটা বল, এদিকে ওটা বল, এভাবে যে কাজ করে, সেই সময় কোন সূত্রগুলো দেবা? এই সূত্র দুইটা। একটা হচ্ছে লব্ধির বল আর ইকুয়াল টু √/(s² + সামেশন)। সামেশন মানে হরিজন্টালে যতগুলো ফোর্স আছে সবগুলোর যোগফল, ভার্টিক্যাল মানে ভার্টিক্যালি যতগুলো ফোর্স আছে সবগুলো ফোর্সের যোগফল। আর এই যে এখানে লব্ধির যেটা কোণ বলতেছি অথবা লব্ধির দিক বলতেছি আমরা, থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভার্টিক্যাল বাই হরিজন্টাল, মানে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সেভাবে আমরা বলতে পারি লম্ব বি ভার্টিক্যাল আকারে যেটা আছে সেটা, আর হচ্ছে হরিজন্টাল। তো এখানে এটা যে দুটো জিনিস গুরুত্বপূর্ণ জিনিস, তুমি এখন এই জায়গায় হরিজন্টাল কিভাবে চিনবা, ভার্টিক্যাল কিভাবে চিনবা। হরিজন্টাল মানে হচ্ছে বাংলা যদি আমরা বলি আনুভূমিক, আর ইংরেজিতে বললে এটা হরিজন্টাল, আর ভার্টিক্যাল বললে আমরা উলম্ব আকারে বলতে পারি, এটা বাংলা বুঝি। তো দেখো উলম্ব রেখা, আমরা যদি এটা রেখা চিন্তা করি, তাহলে যেটা হচ্ছে ভূমির সাথে চিন্তা করা যায় যে ভূমির মতো দেখতে, সেটা হরিজন্টাল, আর যেটা উলম্ব বা দ্বারা করানোর মতো দেখা যায় সেটা হচ্ছে ভার্টিক্যাল। এই যে এখানে দুইটা বিষয়, এই দুইটা বিষয় মনে রাখলে হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে দুই জায়গায় দুইটা সূত্র ব্যবহার করব। যেহেতু লব্ধি বলের মান ও দিকের সূত্র দুই রকম আছে, তো আমরা দুই জায়গায় ব্যবহার করব। এই জিনিসটা শিখে গেলাম যে যখন ফোর্সটা, বলটা দুইটা হবে, মাত্র দুইটা বল নিয়ে কাজ, তখন এই সূত্র দুইটা। আর হচ্ছে যখন অনেকগুলা ফোর্স নিয়ে কাজ করবে, তখন হচ্ছে এই দুই সূত্র দুইটা, √/(সামেশন হরিজন্টাল স্কয়ার সামেশন ভার্টিক্যাল স্কয়ার). এখন দেখো আমরা এই যে একটা ম্যাথ করব, এই ধরনের একটা ম্যাথ করলে আমাদের
দ্বিতীয় অধ্যায়ে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথের সমাধান অটোমেটিক পারবো। তো দেখো আমরা এই ম্যাথের সমাধানে যদি যাই, এমন একটা ম্যাথ দেখতো, এখানে তোমাদের বইতে উদাহরণ 18 নম্বর দেওয়া আছে। এটার মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিলাম। সাপোজ আমি এখানে একটা জিনিস অ্যাড করি, এখানে একটা কোণ দিয়া দিছে, এই কোণ না দিয়া আমি এখানে একটা ত্রিভুজ লাগাইলাম, সরি ম্যাথটা দেখতে এই ম্যাথটা ধরে নাও। তো আমি একটা কাজ করি, এখানে একটা ত্রিভুজ মেরে দিলাম। ত্রিভুজের এখানে 3, এখানে 2। আচ্ছা এই জিনিসটা হলো মানে অন্যান্য ম্যাথে এই জিনিসটা আসতে পারে, এই পার্টের মধ্যে এই জিনিসটা নাই, এই ম্যাথটার মধ্যে এই জিনিসটা নাই। তো আমি এই জিনিসটাও আসলে থাকলে কি করবা তোমরা, সেই জিনিসটা দেখাই দিচ্ছি ভিডিওটা এরকম। এই জন্য তো আমি ম্যাথটা এইভাবে দেখালাম। এই ফোর্সটার মধ্যে এই যে এই ম্যাথটার মধ্যে এই যে লব্ধি বলের অঙ্কটার মধ্যে সব ধরনের ফোর্স আছে বিদ্যমান। তো দেখো এই তুমি একটা জিনিস চিন্তা করো, দেখো যে এই যে লক্ষ্য করো এইদিকে যে এখানে সবগুলা ফোর্সের একটা টান আছে, এই টান, এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা লক্ষ্য রাখতে হবে, ডিরেকশন আর একটা ডিরেকশন ভিতরের দিকে। প্রথমে যে কাজ সেটা হচ্ছে ভিতরের দিকে যে সকল ডিরেকশন আছে তা টেনে বের করে দেবা। কথা বোঝো নাই? মানে এই যে ভিতরের দিকে ডিরেকশনটা আছে, এই ভিতরের দিকে ডিরেকশনটা টাইনা আমরা নিচের দিকে বের করে দেব। ঘটনাটা এমন দেখা গেল এই যে দিক থেকে আসছে, এই থেকে টাইনা এই বের করে দিলাম। তাহলে এইবার এটা বাতিল, এটা বাদ, এটা বাদ, এখানে 30। প্রথম কাজ শেষ। তাহলে প্রথমে যদি এরকম অঙ্ক দেখো তাহলে তুমি দেখবা কি কোনো ডিরেকশন কি ভিতরের দিকে আছে কিনা, একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে কিনা। সবগুলো কিন্তু একটা পয়েন্টে যাচ্ছে বলগুলো, এই পয়েন্ট দিয়ে যখন যায় তখন আমরা এটা বের করে দিলাম, 30 এর নিচ থেকে বের হয়ে গেল। তাহলে এবার এইটুক বাদ। তাহলে এবার আমরা সমাধান করব। তারপরের ক্ষেত্রে আমরা দেখব যে কোনো ত্রিভুজের মতো কোনো কিছু দেওয়া আছে কিনা, কোথাও ত্রিভুজ দেওয়া আছে কিনা। এই ত্রিভুজ দেওয়ার মানে হচ্ছে এইখানে একটা কোণ তোমার কাছে দিয়ে দেওয়া না দেওয়া, এই কোণ তোমার কাছে দেয় নাই, এখানে একটা কোণ আছে, এটার কোণ লাগবে। যে 40 কেজি বল এই যে ভূমির সাথে একটা কোণে থাকবে, সেই কোণটা না দিয়ে দেওয়া। এই না দিয়ে দেওয়া কি করছে, না দিয়ে দেওয়া হচ্ছে এই যে এখানে একটা ত্রিভুজ দিয়ে দিছে, একটা ত্রিভুজ দিয়ে দিছে। এখন আমার সমাধান করতে হবে, প্রথমে আমরা ডিরেকশন দেখব, তার পরবর্তীতে ত্রিভুজের কোণের যে সমাধান ওইটা করব। তাহলে ত্রিভুজের এখানে ধরে যেটা কোণ ধরো, এটা কোণ ধরা যায়। দেখো এখানে একটা কোণ হলে আমি যদি এখানে একটা দাগ দেই, চিন্তা করো তো, তাহলে এইখানে একটা বড় ত্রিভুজ আর এখানে একটা ছোট ত্রিভুজ হয় না? দুটো ত্রিভুজ হয় কিনা লক্ষ্য রাখো, যে এখানে একটা ত্রিভুজ, এখন এইটা একটা ত্রিভুজ হয় না? দুটো ত্রিভুজ হয়, এটা ত্রিভুজ আর এটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ হয়। ওকে, দুটো ত্রিভুজ হলে, দুইটা ত্রিভুজ হলে দেখো, তো আমরা একটা হিসাব জানি, যেটা হচ্ছে কোন ত্রিভুজের ভিতরে যদি অন্তর্গত আর একটা ত্রিভুজ থাকে, এইখানে যে কোণ, এখানে কোণ সমান থাকে, দেখে যাচ্ছে, কারণ কোণ সমান আছে, দ্রুত কম বেশ থাকুক সমস্যা নাই, কিন্তু এই কোণটা আর এই কোণটা কি সমান? অবশ্যই সমান, কারণ এখানে 90 ডিগ্রি, এইটা সমান। তাহলে এই কোণটার এই কোণটা সমান, তোমরা অ্যাঙ্গেল করে দেখলে পারবা। তাহলে আমি যদি এইখানের এই কোণটুকু পাই, তাহলে আমি পাওয়া যাবো কি, এইখানের এই কোণটুকু পাওয়া যাবো। ঘটনা ক্লিয়ার? তো দেখা গেছে তাহলে এই কোণটুকু বের করার জন্য কি করা যায়, যে এই কোণটুকু দরকার আমার, এই কোণটুকুর জন্য এটা যদি কোণ হয় তাহলে লম্ব হচ্ছে এই যে এখানে 3 আর এখানে 2। তাহলে আমরা যদি লম্ব আর ভূমির হিসাব করি তাহলে তো সমাধান বের হয়ে যায়। তাহলে এখানে যদি বড় ত্রিভুজকে চিন্তা করি আমরা, এখানে এই লম্বর ক্ষেত্রে 3 দিয়ে দিছে আর এই ক্ষেত্রে 2। তো লম্ব বাই ভূমি, আমরা যদি লম্ব আর ভূমির কথা চিন্তা করি তাহলে আমরা কোন সূত্র আনতে পারি, ত্রিকোণমিতির চিন্তা করব, সবসময় এটাই করব, যে tan থিটা, থিটা ইকুয়াল টু 10 ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব কত? 3, ভূমি হচ্ছে 2। এই এখান থেকে থিটার মান চলে আসবে, যা আসে ক্যালকুলেটর করলে, ক্যালকুলেশন করলে তোমরা যা পাবা সেটা এখানে, এইখানে এই কোণটা মান হচ্ছে সাপোজ এখানে
এই ক্যালকুলেটরে যতটুকু তুমি পাও সেখানে মনে করো এখানে 30 ডিগ্রি 35 ডিগ্রি, এই 35 পাইছো, এটা মনে করো 35, এখানে 35 ডিগ্রি কোণ কাজ করতেছে। কথাটা ক্লিয়ার? যাই হোক, কিন্তু তোমাদের এই বই এই ম্যাথটার মধ্যে এই পার্টটা নাই, আমি এটা এক্সট্রা শিখিয়ে দিয়েছি। যদি এটা হয় তাহলে এখানে একটা কোণ পাই গেছো, তো এই কোণের জন্য তুমি ভাগটা করে নিতে পারবা। কোণ তুমি যদি পাই দাও তাহলে তুমি সমাধান, তারপরে সমাধান কি করবা, আমি এই জন্য হচ্ছে যে এই কোণের বিষয়টা দেখাইলাম। তাহলে আমাদের দুইটা কাজ দেখানো শেষ। একটা হচ্ছে আমরা যদি কোণ দেওয়া থাকে তাহলে কোণটা আগে সমাধান করব, ভিতরের দিকে ডিরেকশনের যদি ফোর্স দেওয়া থাকে ওই ডিরেকশনের ফোর্সটা সমাধান আগে করব। ওকে, এবার করা শেষ আমরা কি করব, তারপরে 3 নম্বর স্টেপে যাই। আমরা কি কাজ করব, যে এইখানে যে ফোর্স আছে, এই যে অ্যাঙ্গেল আকারে ফোর্স যেগুলো আছে তাদেরকে আমরা যদি সূত্র পড়ছি রুট ওভার হরাইজন্টাল স্কোয়ার, আর এটা হচ্ছে রুট ওভার সামেশন ভার্টিক্যাল স্কোয়ার। এই কথা দ্বারা কি বুঝতেছি, হরাইজন্টালি সকল ফোর্স আনতে হবে। তার মানে কোনাকুনি যারা আছে তাগরে সবাই তাদেরকে সবাইকে কি করতে হবে, হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি আনতে হবে। ক্লিয়ার এই পয়েন্টটা? এটা ক্লিয়ার হলে দেখো এইখানে একটা জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে দেখা যায় এই জায়গাটাই আমরা ওকে দেখো, তাহলে এখানে যদি হরাইজন্টালি আমি আনতে চাই, এখন এটা হলো হরাইজন্টাল পার্ট, এটা হলো ভার্টিক্যাল পার্ট, সূত্রতে এটা যাব। তো আমরা সমাধান করব যেটা এই যে 40, এই 40টা যা আছে, এই 40 কে আমরা দেখতেছি কোন আকার আছে, কার সাথে, এই দিকে আর একটা বল আছে, এর দিকে পাঠাই দিছি না, এদিকে তো ওর তো এইখানে পাঠাইছি, তার মানে এখানে তো একটা জায়গা আছে, মানে দাগ আছে, তো দেখা গেছে এর সাথে কস। তো আমরা এটা খেয়াল রাখবো যে যার সাথে কোণ আছে তাকে কস ধরে, মানে আমরা যদি একটা ফোর্স চিন্তা করি, যেমন এই 60 ডিগ্রিটা, এটা হলো এই কোয়াড্রেন্টের মধ্যে আছে, এই সাইডটার মধ্যে, এইটা যদি অ্যাক্টিভ পার্ট হয় এটা হচ্ছে মানে নেগেটিভ পার্ট, বিষয়টা এরকম। এটা যদি তার ডাইন হয় এটা হলো বাম, বিষয়টা এরকম দাঁড়ায় না। তো আমরা তখন কাজ করব, যদি এরকম কোনো ফোর্সের কাজ করি তখন তার ডান এবং বামের ফোর্সে কাজ করব। এইটা যার সাথে কোণ করা থাকবে তার সাথে কস নিব, মানে 60 cos 45 নিব, তার বিপরীতে যেমন এই 60 cos 45 এখানে বসবে, আর তার বিপরীত পাশে এইটুকু এখানে 60 sin 45 বসবে। দেখো এখানে 60 cos 45, 60 cos sin 45, সেটা বুঝছো? এখানে হিসাবটা এই দুইটা হিসাব দেখালাম। তারপরে আবার এখানে আসো 45, 60 এর ক্ষেত্রে চিন্তা করো, 40 এর চিন্তা করো, 40 ক্ষেত্রে কি বলছি, যার সাথে কোণ, তার মানে কোণ কার সাথে, লম্বর সাথে, এই লম্ব তার সাথে, লম্বর সাথে cos বসবে, তার মানে 40 cos 60, 40 cos 60। তাহলে এই যে এই ঘরটা কোথায়, এই কোয়াড্রেন্টের মধ্যে কাজ করে না, তার মানে এটা বিপরীত কোণটা এটা, তার মানে এই জায়গায় বসবে, তাহলে 40 sin 60, 40 sin 60 হবে এখানে। হ্যাঁ, এখানে 30 দিছে, এটা 60 হবে। গেল। তারপরে এটা সমাধান হলো দুইটা। তারপর এখানে আসো 30 35 এর কথা চিন্তা করো, 35 এটা হচ্ছে কার সাথে, ভূমির সাথে, তার মানে ভূমির সাথে 35 cos 20 ডিগ্রি, 35 cos 20 ডিগ্রি, আর 35 sin, এই যে 35 এর বিপরীত কোথায়, এই কোয়াড্রেন্টটা কোথায়, এই দুইটা কোয়াড্রেন্ট, তার মানে এর বিপরীত এই পাশে এখানে, তাহলে এখানে এসে লিখবা যে 35 sin 20 ডিগ্রি, এখানে ছিল ভূমির সাথে দিলাম cos, উপরে গেল sin। তাহলে এখানে এখন আরেকটা আছে লাস্ট কোয়াড্রেন্টটা, এইখানে দেখো এই কোয়াড্রেন্টটা, একটা কোয়াড্রেন্ট আছে এই না, এই উপরেটা আছে, তাহলে এখানে 60 50, হ্যাঁ, তাহলে 50 কার সাথে কোণ করা, এই যে লম্বর সাথে, তাহলে লম্বর সাথে 50 cos 60, এই যে 50 cos 60 হলো, 50 cos 60 বুঝা যাচ্ছে? ওকে, কমাই নিলাম, হ্যাঁ এবার ঠিক আছে। 50, তাহলে 50 cos 60 পেয়ে গেলাম। দেখো আমার তাহলে এই কাজগুলো করা শেষ। এখন কথা হলো যে যারা কারোর সাথে কোণ নাই তারা কি করবে, যারা যেভাবে অবস্থান করতেছে, যেমন কোণ নাই যাদের সাথে, তারা সেইভাবে অবস্থান করবে। যেমন এখানে দেখো 30, এই 30 কারোর সাথে কোণ করা নাই, আছে নাই,
সে আসারা ওই জায়গায় বসে গেছে, ওই অবস্থা বসে গেছে। ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমার কাজ শেষ। এটা যদি বার করতে পারি আমরা তাহলে আমাদের অনেক অনেক কাজ শেষ। এবার আমি যখন হরাইজন্টাল সামেশন অফ হরাইজন্টাল বললাম, তার মানে এই যে হরাইজন্টালি যতজন আছে সবাইকে যোগ করব। এখন তাহলে একটা বিন্দু তো শুরু হয় একটা পয়েন্ট থেকে শুরু হয় না, এর বিন্দু থেকে শুরু হয়। তাহলে বিন্দুর ডানে যদি আমরা এই দিক থেকে চিন্তা করব, এখান থেকে যদি সামনের দিকে যাই প্লাসের দিক, এদিকে প্লাস হয়, এদিক থেকে সামনে গেলে প্লাস আন, এর বিপরীতে যদি যায় তাহলে এদিকের গুলো মাইনাস হয়। তাহলে যোগ করার সময় সামেশন অফ হরাইজন্টাল এইচ ইকুয়াল টু এইটা লেখা মাইনাস এগুলা করব। আর ভার্টিক্যালের সময় কারা পড়বে? সবাই। ভার্টিক্যালের সময় এরা সবাই পড়বে, এই যে এরা আছে সবাই, এরা সবাই পড়বে। কথা ক্লিয়ার? যে এরা সবাই কি করবে? ভার্টিক্যালের সময় পড়ে যাবে। তাহলে ভার্টিক্যালের সময় যোগ করবো, যদি আমি এই পয়েন্ট থেকে চিন্তা করি, উপরের দিকে প্লাস ধরলাম অথবা আমি নিচের দিকে প্লাস ধরলাম, ইচ্ছা আমার মতো ধরলাম, তাহলে এগুলা প্লাস আর এগুলো সব কি মাইনাস। এই ঘটনাটা ঘটবে। দেখো আমরা সমাধানের দিকে যদি একটু আগাই, এতটুকু বুঝলে কিন্তু অঙ্ক শেষ। তারপর সূত্রের মধ্যে ভালো হয়ে যায়। ওরা বলগুলোকে আনুভূমিক রেখার বিশ্লেষণ করে লিখছে যে আমরা যদি এটাকে পাই, দেখো এই 40 সাইন 60 ডিগ্রি, এই 40 সাইন 60 ডিগ্রি, 40 60 কস 45 ডিগ্রি দিলাম, আর এই দিক থেকে সামনে প্লাস ধরলাম, বিপরীতে সব মাইনাস, এটা মাইনাস এটা মাইনাস হলো। এটা সমাধান হলো অ্যান্সার। আবার উলম্ব আকারে যদি এদিকে চিন্তা করি, উলম্বটা বের করলাম, উলম্ব 35 সাইন 20 40 সাইন 60 দিলাম, তারপরে বিয়োগ করলাম, এগুলা উপর দিকে প্লাস দিলাম আর এখান থেকে নিচে এগুলা সব মাইনাস পাইলাম। এই দুইটা মান বের হয়ে গেছে। এর মান বের হওয়ার পরে আমরা আর এর মান আমরা জানি কি, আর ইকুয়াল টু হচ্ছে যে সামেশন অফ হরিজন্টাল স্কয়ার ভার্টিক্যাল স্কয়ার, এই যোগ যেটা মান পাইছি এটা বসাই দিলাম, যোগ করলাম, হলো। এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে যে কোণের ক্ষেত্রে আমরা জানি tan থিটা ইকুয়াল টু ভার্টিক্যাল বাই হরিজন্টাল, ভার্টিক্যাল বাই হরিজন্টাল দিয়ে দিলাম, এখান থেকে আমরা থিটার মান পেয়ে গেলাম 89.45 ডিগ্রি। এই তো শেষ। বলের মান ও দিক দেখাই দিলাম। এবার যদি কখনো অঙ্কের মধ্যে বলের মান ও দিক এবং অবস্থান নির্ণয়ের কথা বলে, তখন আমরা এই যেখানে একটা চিত্র দেখতেছি এই চিত্রটা আঁকবো। আর যদি অবস্থান নির্ণয়ের কথা না বলে তাহলে আমরা এখানেই অঙ্ক শেষ করে দেবো, মান এবং দিক চাইলে, অবস্থান নির্ণয়ের কথা না বললে। ওকে, তাহলে সেই কাজটা করি এখানে। তাহলে এইটা কিভাবে আসলে আঁকলো দেখো। এখানে একটা জিনিস যে আমরা হরাইজন্টাল ভার্টিক্যালি কোথায় দেখলাম, দেখো আমরা উপরের দিকে দেখলাম প্লাস, কিন্তু অ্যান্সার আসছে মাইনাস। ঘটনাটা কি? অ্যান্সার কি আসছে? মাইনাস। কিন্তু এখানে আমরা মাইনাস ব্যবহার করলাম না, ডিরেকশনটা চেঞ্জ করে দিয়ে জাস্ট এখানে দিয়ে দিলাম। কিন্তু যখন আমরা অবস্থান দেখাবো তাহলে এইটাকে ঠিক করে দেখাইতে হবে, তার মানে মাইনাসের দিকে, তার মানে এই দাগটা মাইনাসের দিকে। যদি আমরা একটা পয়েন্ট চিন্তা করি, এটা চিন্তা করি, তাহলে কি মাইনাসের দিকে এই দাগটা, হ্যাঁ এই মাইনাসের দিকে দাগ। মাইনাসের দিকে না দাগ, নিচের দিকে গেছে। আর একটা কোথায় দেখো, এই আমাদের পজিটিভ ঠিক আছে, মান ধরা ঠিক আছে, তার মানে এদিকে গেছে। তাহলে লব্ধি কোথায় হয়? লব্ধি হয় এই বরাবর ভূমির সাথে কোণ করা যে মানটা, এটা তো থিটা, এই থিটাটা এটা, আর এটা হলো লব্ধিটা। এই আমরা আর দেখাই দিলাম, আর দেখাই দিলাম, এফ দেখাই দিলাম, বি দেখাই দিলাম, এই জিনিসটা দেখাই দিচ্ছি, জাস্ট এই দেখাই দিলাম, বি দেখাই দিলাম, আর থিটা দেখাই দিলাম। এই জিনিসটা এখানে দেখাই, দেখো এইটা দেখাইছে, এটা দেখাইছে, আর লব্ধির মান দেখাইছে, কোণ দেখাইছে। ক্লিয়ার? এই তার অবস্থান। যদি প্রকৃতি অবস্থান নিয়ে করতে বলে তখন 180 দেখে, আসলে এতটুকু লাগবে না। ধন্যবাদ সবাইকে, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। হয়তো তোমরা হচ্ছে বারবার প্র্যাকটিস করবো, তাহলে দেখবা যে ম্যাথটা ক্লিয়ার হয়ে গেছে। আমার কঠিন না।